আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমাদের এলাকার কিছু ভাই ব্রাদার এবং আমরা সবাই মিলে একটা প্ল্যান করি যে আমরা হান্ডি বিফ এবং খিচুড়ির আয়োজন করব। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা উপস্থিত আমাদের রাজবাড়ী বাজারে। তো বাজারে পান্না চত্বরে আমরা দুইজন দাঁড়িয়ে একটু আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আসবে, এই জন্য আমরা একটু লেট করলাম। তো ভাই দেখতে পারতেছেন, ভাই অনেক চিন্তা ভাবনা নিয়ে এখানে এসছে সুন্দর একটা আয়োজন কীভাবে করা যায়। তো বন্ধুরা, সেই চিন্তাভাবনা থেকেই শহরের অলিগলি দিয়ে আমরা বাজারের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, বাজারে চলে আসলাম। বাজারে দেখতেই পারতেছেন সবজি কি সুন্দর। তা আমরা আস্তে আস্তে আমাদের কেনাকাটা শুরু করলাম। তারপরে আমরা চলে গেলাম মাছ বাজারে। মাছ দেখতেছিলাম, বাজারটি পরিদর্শন করছিলাম। অনেক রকমের মাছ। আপনারা যদি মাছ নিতে চান তাহলে চলে আসতে হবে আমাদের রাজবাড়ী শহরের বাজারে, বড় বাজারে। অনেক বিশাল বিশাল মাছ এইখানে উঠে। তো মাছ দেখতে দেখতে আমরা কিছু চিংড়ি কিনলাম। নদীর চিংড়ির দাম ছিল একটু বেশি, 1500 টাকা আর কি। তারপর আমরা সোজা চলে যাই গরুর মাংস নিতে। তো যেয়ে দেখি কসাই মামা আমাদের গরুর মাংস কেটে প্রায় রেডি। তো একটু বাকি ছিল, আমরা যাওয়ার পর তাড়াতাড়ি উনি কেটে দেয়। তো বন্ধুরা, তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আপনাদের কাছে একটি কথা শেয়ার করি। আমরা যখন বাজারে যাই প্রায় 7:30 বাজে। ওই সময় মুদি দোকান খোলা ছিল না। আমরা যে মশলা নিব গরুর মাংস রান্না করার জন্য, তো এই মশলার দোকানগুলো বন্ধ ছিল। তো এই জন্য আমরা বাড়িতে চলে আসি। তারপর আমরা আবার বাজারে যাই। বাজারে যাওয়ার পর আপনারা দেখতেই পারতেছেন আমরা মশলা কিনলাম। আমাদের এই রান্নাতে প্রায় 2 লিটার সরিষার তেল লেগেছে। তারপর আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পর একটু বিশ্রাম নেই। একটু বিশ্রাম নেওয়ার পর আমরা আমাদের যারা ছিল মা চাচি, তারা এইরকম আমাদের মশলাগুলো বেটে দেয়। তো আমরা এই জায়গায় মশলাগুলো দেখতেছিলাম, একটু ফাজলামো করতেছিলাম। প্রান্ত ভাই হাসতেছিল আর কি। তারপর প্রান্ত ভাই মশলাগুলো মিক্স করতে শুরু করলো। তো আস্তে আস্তে প্রায় মিক্স করার শেষের দিকে প্রায়, তারপরে আমরা আরেকটু মজা করলাম। দেখতে পারতেছেন এই মশলা প্রায় মাখানোর শেষের দিকে। তো আমি বলতেছিলাম যে মাংস দিয়ে দিতে, প্রান্ত ভাই রাজি হচ্ছিল না। সে বললো আরেকটু ভিডিও করতে, আমি আরেকটু ভিডিও করলাম। অবশেষে প্রান্ত ভাই মাংস আর মশলা মিক্স করা শুরু করলো। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা চাইলে আমাদের এই ভিডিও দেখে আপনারা নিজে থেকে ঘরে এই আয়োজনগুলো করতে পারবেন। ফ্রেন্ড সার্কেলদের ভিতরে এই আয়োজনগুলো করতে পারবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, হাঁড়িতে আগে তেল দিবেন, সরিষার তেল দেওয়ার পর তার উপর রসুন দিবেন। তার উপরে আপনারা মাংস দিবেন, মাখানো যে মাংসটা থাকবে তার উপরে, মাংসের উপরে আবার রসুন দিবেন। তারপরে তেল দিয়ে বসিয়ে দিবেন চুলায়। দেখতে পারতেছেন আমাদের চুলার কাটার সিস্টেমটা যেমন ছিল, আপনারা চাইলে এরকমও করতে পারেন। এছাড়া আপনাদের নিজের আইডিয়া মতো আপনারা করে নিতে পারেন। তো আপনারা নেড়ে চেড়ে দিবেন ভালোভাবে, যাতে নিচে না লেগে যায় মাংসটা। এবং আপনারা টেস্ট করবেন যে লবণ ঠিক আছে কি না। তারপর ঢাকন দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর এমনিতে বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমাদের মাংসর যে কালার অনেক সুন্দর হয়েছিল। এইখানে আটা দেওয়ার ক্ষেত্রে আপনারা 2টা জিনিস খেয়াল করবেন। আপনারা চাইলে আটা দিয়ে তারপর ঢাকনা দিতে পারেন। এটা একটু কঠিন হয়ে যায়, এটা আমাদের কাছে একটু কঠিন লেগেছে। তারপর আপনারা ট্রাই করবেন। আমরা প্রথমে ঢাকনা দিই, তারপর আমরা আটা দিই, তারপরে ওইটারে অ্যাডজাস্ট করি। তো দেখতে পারতেছেন আটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রেসার কুকারের মতো একটি ছিদ্র হয়ে এমনি এমনি এই হাঁড়ি থেকে হাওয়া বের হওয়া শুরু হয়েছে, ধোঁয়া বের হওয়া শুরু হয়েছে আর কি। দেখতেই পারতেছেন ছোট ছোট দর্শক। তারপরে আমরা সবাই মিলে ক্যামেরার ফ্রেমে আসলাম, যারা আমরা আয়োজন করলাম সকাল থেকে, তো দীর্ঘ পরিশ্রমের পর। দুটো হাঁড়ির সাথে আপনারা যে বড় ডেকটি দেখতেছেন, ওইটা হচ্ছে আমরা মূলত ওইটাতে খিচুড়ি রান্না করব। দেখতে পারতেছেন আমি আর প্রান্ত ভাই একটু ভিডিও করলাম। আমি বলতেছিলাম যে সকাল থেকে আমরা যে পরিমাণ পরিশ্রম করছি, থাম্বনেইলে আমাদের ভিডিওর থাম্বনেইলে আমাদেরই থাকা উচিত। আচ্ছা, যাই হোক, আমাদের বিফ রান্না হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। বন্ধুরা, দেখতেই পারতেছেন আমাদের মাংসের যে একটা কালার আসছে, জাস্ট ওয়াও। আর মাশাল্লাহ, মাংসের যে একটা ঘ্রাণ ছিল, বলার বাহিরে, আপনাকে বলে বোঝানো যাবে না আর কি। তারপর আমরা খিচুড়ি রান্নাটা সেরে ফেলি বন্ধুরা। মাশাল্লাহ, দেখতে দেখতে আমাদের সব কাজ শেষ। আমাদের মাংসের যে একটা কালার আসছে, মাংসের সাথে আমরা অ্যাড করি সালাদ। তারপরে আমরা দেখতে পারতেছেন সবাইকে নিয়ে বসে পড়ি। বাচ্চারাও অনেক মজা করতেছিল আর কি। দেখতে পারতেছেন আমাদের ভাগ্নিরা অনেক মজা করতেছিল। আলহামদুলিল্লাহ, সব শেষে আমরা একটি সুন্দর আয়োজন করতে পেরেছি, এখানে বসতে পেরেছি খাওয়ার জন্য। এটার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তো আমাদের যে ভাগ্নি ছোট,
হচ্ছে আফিয়া ওর নাম, ওর জন্য সকলে দোয়া করবেন। ও সবার সাথেই মানে মজা করতেছিল আর কি। অপরদিকে প্রান্ত ভাই বসে বসে সালাদ খাচ্ছিল। দেখুন বন্ধুরা, আমাদের মাংসটি কি সুন্দর টেন্ডার এবং জুসি হয়েছে, জাস্ট ওয়াও।